অনেক সময় অনেক রোগীর কাছে আমরা শুনে থাকি যে অনেক ব্যথা বেদনা হচ্ছে কিন্তু ডাক্তার দেখাতে যেতে ভয় পাচ্ছে। এটা কি কোনো মানসিক সমস্যা? এবং একই সাথে যদি আপনি সোমাটোফর্ম ডিসঅর্ডার যেটা সেটা রিলেট করেন, কি বলবেন? প্রায় রুগী অনেক সময় আমাদের কাছে আসে যে ব্যথা বেদনা সাথে তার বিভিন্ন অ্যাংজাইটিতে ভুগছে, সে উদ্বিগ্ন, তার ভালো লাগে না, অনেক সময় পেটের পীড়া, অনেক সময় ঘুম হয় না, অনিদ্রা, কাজে মন বসে না, দুর্বল, এই জাতীয় কমপ্লেইন প্রায় রুগী আসে। এবং পাশাপাশি মাল্টিপল জায়গায় ব্যথার কথা বলে, মাসেল ব্যথা, জ্বালা পোড়া, হ্যাঁ, এবং ঘুমালে তার ঘুম হয় না, সারা রাত সে অর্গুমা থাকে, দিনের বেলা সে কিছুক্ষণ হাঁটলে ভালো লাগে আবার ব্যথা বেড়ে যায়। এই যে এটা একটা এমন একটা ডিজিজ, সেটা আমরা বলি সোমাটোফর্ম ডিসঅর্ডার, মানে মানসিক রোগের সাথে শারীরিক ফিজিক্যালি ডিজিজ দেখা দেয়। তো মানসিক রোগ নাই পৃথিবীতে, এমন কোনো লোক নাই, কিন্তু সেটাকে যদি কেউ লালন পালন করে এবং সেটাকে কোপ না করতে পারে, মানুষ টু মানুষ ভেরি করে, এক একজনের স্ট্রেস এক এক রকম, এক একজনের মেন্টালিটি একরকম, এডুকেশন ভিন্ন এবং লাইফস্টাইল ভিন্ন, পরিবেশ সামাজিক অবস্থা ভিন্ন। যদি কারো পরিবেশে সে খাপ খাওয়ায় না যেতে পারে, তখন দেখা যায় সে বলে তার ব্যথা করতেছে, জোড়ায় জোড়ায় ব্যথা, অহেতুক উদ্ভট চিন্তা করতেছে, তার ভালো লাগতেছে না। ডাক্তারের কাছে গেলে আমরা টেস্ট যদি করি, দেখা যায় যে কোনো আর্থ্রাইটিস বা বাত জাতীয় কোনো সমস্যা তার শরীরে নাই। তো দিস ইজ সোমাটোফর্ম ডিসঅর্ডার, মানে মানসিক ডিজিজ কনভার্টেড টু ফিজিক্যাল ডিজিজ। এবং এটা প্রচুর রোগী আমাদের দেশে। আবার অনেকের আর্থ্রাইটিস থাকতে পারে, পাশাপাশি এই সোমাটোফর্ম ডিসঅর্ডার থাকতে পারে, বা এনাদার রোগ থাকতে পারে, তার সাথে এটা থাকতে পারে। এটা যে এরকম শুধু এটাই নিয়ে আসবে ব্যাপারটা কিন্তু তা না। এই জন্য প্রতিটা রুগীকে আমি আমার পার্সোনালি কিন্তু কী করি, রুগীকে পাশাপাশি আমরা সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ব্যবস্থা করি। আমাদের উই হ্যাভ সাইকিয়াট্রিস্ট এখানে, বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ওনাদের কাউন্সিলিং, এটা কিন্তু আমরা বলি। এবং আমরা ট্রাই করি আমরাও কাউন্সিলিং করতে, এবং রুগীকে অনেক সময় রেফার করি যে আপনি একজন মানসিক ডাক্তারকে দেখান পাশাপাশি, আর আমরা আমাদের এই ট্রিটমেন্টও দিচ্ছি। এবং হাউ টু কোপ, কীভাবে আপনার এই মানসিক সমস্যাগুলোকে কাটানো যায়, সেদিকে কিন্তু আমরা রুগীকে পরামর্শ দিয়ে থাকি। তো এই সোমাটোফর্ম ডিসঅর্ডার এটা অনেক ক্ষেত্রেই অনেকের ধারণা যে এটা মনে বংশগত, এটা মানে একজ্যাক্ট কজ আননোন, তবে ধারণা করা হয় কিছু কিছু বংশগত হতে পারে, আবার নাও হতে পারে। পক্ষান্তরে স্যার এমন রোগীও দেখা যায় যে আপনি বলছিলেন যে সোমাটোফর্ম ডিসঅর্ডারে যেটা হয় যে সে মানসিকভাবে ব্যথা অনুভব করছে, ধীরে ধীরে সেই ব্যথাটা আসলে সে শারীরিকভাবে অনুভব করছে। কিন্তু অনেক মানুষকে দেখা যায় ব্যথা অনুভব করছে কিন্তু সেই ব্যথাটাকে গুরুত্ব দিচ্ছে না, সেটা ধীরে ধীরে একটা জটিল আকার ধারণ করছে। তাদের জন্য আপনি কি বলবেন? হ্যাঁ, এই জাতীয় যদি হয় সেটা কিন্তু মানে সোমাটোফর্ম ডিসঅর্ডার না। মানে আমরা এখানে যে সোমাটোফর্ম ডিসঅর্ডারটা মূলত তার পরিবেশগত এবং মানসিক স্ট্রেস থেকে, অ্যাংজাইটি, দীর্ঘমেয়াদী কোনো ব্যক্তিগত লাইফ, সামাজিক লাইফ, বা সে কোপ করতে পারে না বা ওই পরিবেশে অভ্যস্ত না, তার থেকে তার এই ব্যথা বেদনা আসতে পারে। আর আপনি যেটা বলছেন, যদি কারো সমস্যা আছে কিন্তু সে ট্রিটমেন্ট না করে, তাহলে তার ওই সমস্যাটা আস্তে আস্তে জটিলের দিকে যেতে পারে না তা না, দীর্ঘমেয়াদী যে কোনো ডিসঅর্ডারে আপনি ফেলে রাখলে তাহলে আস্তে আস্তে সেটা আপনার বাড়তে থাকতে পারে। ধরেন কারো ডায়াবেটিস আছে, আপনি ডায়াবেটিসের ট্রিটমেন্ট করলো না, সে তার মতোই চললো, তাহলে তো তার হাইপারগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, ইভেন কি শকে যেতে পারে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, হাই প্রেশার, তা থেকে সে স্ট্রোক করতে পারে। তো যে কোনো ডিজিজ কিন্তু ডে বাই ডে ডেভেলপ বা আরও খারাপের দিকে যেতে পারে। সুস্থ থাকার তো আসলে কিছু মূল মন্ত্র থাকে, এবং আপনাদের কাছ থেকে আসলে সেই বিষয়গুলো আমরা জানতে পারি, যেমন হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড, সব কিছুই যদি আমরা সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে করতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর হয় এবং সুস্থ থাকার যে সম্ভাবনা সেটা বেড়ে যায়। আপনার কাছ থেকে হেলদি লাইফ এবং হেলদি ফুড সম্পর্কে একটু শুনতে চাই। অনেক ব্যথা বেদনা আছে যেটা প্রাইমারিলি মিনিমাইজ করা সম্ভব। মোস্ট অফ দ্য কেসে রুগীদের অজ্ঞতা, জানে না, বা খাদ্যাভ্যাস বা চলাফেরা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রতিটা মানুষকে তার ধর্মীয় মূল্যবোধগুলো জাগ্রত করতে হবে, সে যে ধর্মের লোকই হোক। এভরি ধর্মের কাজই হচ্ছে আপনাকে সুস্থ জীবনযাপন, সুশৃঙ্খল জীবনযাপন, সুন্দর জীবনযাপন, পারিবারিক জীবনযাপন শেখায়, এবং রাষ্ট্রীয়ভাবেও সেভাবে আপনাকে ইমপ্লিমেন্টে সহজ হয়। এজন্য আমাদের সবাইকে ধর্মীয় মূল্যবোধগুলোর দিকে মনোযোগ দিতে হবে। সুন্দর জীবনযাপন, রাতকে আল্লাহ বানিয়েছে ঘুমের জন্য আর দিনকে কাজের জন্য। এখন লাইফ কিন্তু ভিন্ন, প্রায় রুগী মানে সবাই রাতে মানে জাগ্রত, এবং ডিভাইস, মোবাইল ফোন বা
অনেকে মোবাইল না থাকলেও রাতে জাগ্রত থাকে, দিনে ঘুমায়। এই চেঞ্জ আমাদের আনতে হবে। এটা কিন্তু আমাদের পরিবার থেকে শুরু করতে হবে, এভরিওয়্যার। এবং পর্যাপ্ত পানি খাওয়া, অনেকে জানে না পানির যে ব্যবহার। একটা সুস্থ মানুষের জন্য, সুস্থ পুরুষ 2.5 থেকে 3 লিটার, সুস্থ মহিলা 2 থেকে 2.5 লিটার 24 ঘন্টা পানি খেতে হবে। পাশাপাশি আপনি যেটা বলছেন খাদ্যাভ্যাসটা হচ্ছে চেষ্টা করতে হবে বয়স ভেদে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। একটা বাচ্চার খাদ্যাভ্যাস একরকম হবে, ইয়াং পিপলের আরেক রকম হবে। আর পারতপক্ষে যতদূর সম্ভব আমরা প্রসেস ফুডগুলা অ্যাভয়েড করা, ফ্রিজে রেখে রেখে খাবার। ধরো অনেকে মনে করি যে আমার খাবার তো দীর্ঘদিন পচে যাবে, ফ্রিজে রাখি, বাট চেষ্টা করতে হবে সেটাকে কম প্রিজার্ভ করা। ধরেন 7 দিন রাখা এক কথা, আর 1 মাস রাখা আরেক কথা, ঠিক না? আবার ফ্রিজিংয়ের কিছু নিয়ম কানুন আছে। আপনার পাক করা খাবার লেভেল আর কাঁচা খাবার ভিন্ন, দুইটা 2 লেভেলে রাখতে হবে। তো এগুলো আমাদের কিছু জানতে হবে। এবং প্রসেস ফুড যতদূর সম্ভব বাজার থেকে কেনা খাবার অ্যাভয়েড করা, তেলের ব্যবহার। হ্যাঁ, তেল বাংলাদেশে তো ধরেন সব প্রসেস তেল, এই যে সয়াবিন বলেন, পাম অয়েল বলেন, এগুলা আমাদের শরীরে বিভিন্ন রোগ তৈরি করতেছে। এগুলাকে আমাদের মিনিমাইজ করা, যত তেল। এবং আমাদের দেশে মা বোনরা আলহামদুলিল্লাহ ওনারা খুব পাক করতে পারলে খুশি, হ্যাঁ, কেবল খাওয়াতে পারলেই ওনারা হ্যাপি। তো ওনাদেরও বুঝতে হবে যে আমরা একটা ভালো খাবার যেন দিতে পারি, পরিমাণ কম দেন বা আইটেম কম হোক, কিন্তু সেটা হবে কি স্বাস্থ্যকর। তো এই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আরেকটা হচ্ছে সিজনাল ফল, খুব ইম্পর্টেন্ট। প্রতিটা দেশে আল্লাহ পাক এক এক ঋতুতে এক এক সিজনে ফল দেয়, ওই দেশের জন্য সেটা হচ্ছে পথ্য, মানে ঔষধ একদম। তো এটা অনেকে জানে না। হ্যাঁ, সিজনাল ফল, ধরেন আমাদের দেশে এখন আম আসছে, জাম আসছে, সিজন। হ্যাঁ, আবার এক সময় দেখবেন লিচু 1-2 মাস থাকে, আমার নাই। তো এই সিজনাল কিন্তু আমাদের ফলটা খেতে হবে। এবং খাদ্যাভ্যাস, ঘুম সব মিলে। আবার আমি বলবো না আপনি বর্তমান যুগে, মডার্ন যুগ, আপনি একেবারেই সারাদিন এক্সারসাইজ করবেন, বাইরে থাকবেন, রাস্তাঘাটে ঘুরবেন, সেটা সম্ভব না। হ্যাঁ, আমাদের তাল মিলিয়ে চলতে হবে, যা যতটুকু পরিবেশ আছে। ওকে, আপনি মডার্ন লাইফ বানান, সমস্যা নেই। আপনি এখন বিল্ডিংয়ে সুইমিং পুল করেন, সমস্যা কি? আপনার তো টাকা পয়সা আছে, সুইমিং পুল। আপনি গ্রামে থাকতে পারেন না, সমস্যা নেই, সুইমিং পুলে সুইমিং করেন, সেটা তো করতেছে না। পারলে বিল্ডিং আরও একটা পুলের জায়গায় আরেকটা বিল্ডিং তৈরি করে সেখানে ব্যবসা করবে। তো লাভ কি? লাভ তো কিছু না, উল্টা নিজেই ক্ষতিগ্রস্ত হবে। তো এইদিকে ওভারঅল হোলিস্টিক একটা পুনর্বাসন দরকার রাষ্ট্রের সব জায়গায়। একেবারে বিল্ডিং বলেন, গ্রাম বলেন, সব জায়গায় হোলিস্টিক একটা পুনর্বাসন দরকার এবং সচেতনতা দরকার। তবে আমার মনে হচ্ছে ইনশাল্লাহ ডে বাই ডে আমরা ইমপ্রুভ হচ্ছে। আসলে সুস্থ থাকার মূল মন্ত্রই সচেতনতা, যেমনটা আপনার কথা থেকে আমরা পাচ্ছি। এবং সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়াম সব কিছুর মাধ্যমে আসলে মানুষ নিজেকে যা আছে তার চেয়ে আরও ভালো রাখতে পারে, ভালোর দিকে ত্বরান্বিত করতে পারে। ভালো থাকবেন স্যার, শুভকামনা আপনার জন্য। আপনাকে শুভকামনা। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।